আজ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয় আর প্রার্থী ঘোষণার পরে আলিপুরদুয়ারে বিক্ষোভ। পরিতোষ দাসকে প্রার্থী করার প্রতিবাদে পার্টি অফিস ভাঙচুর করা হয়। ভোটের মুখে বকেয়া দিয়ে নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ, যেখানে বলা হয়েছে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত 2 কিস্তিতে বকেয়া দিয়ে দেওয়া হবে। 2 কিস্তিতে এই বকেয়া দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মীরা। চলতি বছরের মার্চে প্রথম কিস্তি আর দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বরে মিলবে। কিন্তু যে বিষয় উঠে আসছে, কোন গ্রুপের সরকারি কর্মীরা এই 3 বছরের বকেয়া পাবেন এবং তারা কিভাবে পাবেন তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গ্রুপ এ, বি, সি বকেয়া দিয়ে টাকা যাবে সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে। বকেয়া দিয়ে জমা পড়ার পরে থাকবে 2 বছরের লক ইন পিরিয়ড। আর অন্যদিকে যারা গ্রুপ ডি রাজ্য সরকারি কর্মী, তাদের সরাসরি বকেয়া দিয়ে টাকা পড়বে ব্যাংক অ্যাকাউন্টে। আর অন্যদিকে পেনশনভোগীদের ক্ষেত্রে বকেয়া দিয়ে টাকা সরাসরি যাবে ব্যাংক অ্যাকাউন্টে। আর অন্যদিকে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর এবং ডিসেম্বর 2015 পর্যন্ত যে বকেয়া দিয়ে কবে কিভাবে এই 7 বছর 9 মাসের বকেয়া দিয়ে মিলবে, কোর্ট নিযুক্ত কমিটির সঙ্গে আলোচনা করে ঘোষণা। বকেয়া দিয়ে নিয়ে বিজ্ঞপ্তিতে এমনটাই জানালো রাজ্য সরকার। মাননীয় সুপ্রিম কোর্টে বিচার দিয়েছে, এই রায় দিয়েছে। তারপরে রিভিউ পিটিশন করেছেন। রিভিউ পিটিশন করে কি বলেছেন? টাকা নেই, টাকা নেই। টাকা তো একটা জানেন যে 16 জানুয়ারি 2026, আমি জানি না ওটার অনুমতি পেয়েছেন কিনা, তৃণমূল সরকার 23,247 কোটি আরো ঋণ করতে চেয়েছে। তাছাড়া আরেকটা যেটা হচ্ছে, এটা বহু দেশে দেখা যায়। প্রথম হচ্ছে ঋণ করবেন, বেশি যদি খরচা হয়ে যায়। দ্বিতীয় কি করবেন? দ্বিতীয় করবেন দিচ্ছি দেব বলে দেবেন না, এটাকে এরিয়াস বলে, বকেয়া। বকেয়া কতটা আছে জানা নেই। তৃতীয় যেটা করেন, বাজেটে বলবেন 100 টাকা খরচা করব। তারপর বছরের শেষে যখন সংশোধিত অনুমান বা রিভাইজড এস্টিমেট আসবে, তখন বলবেন ওহ, এ তো কম খরচা হয়েছে কিংবা বেশি খরচা হয়েছে। যেগুলো ওর প্রিয় সেগুলোতে বেশি হবে, যেগুলো মনে করেন নির্বাচনের পক্ষে খুব উপযোগী নয় সেগুলোতে কমে যাবে। আর তাছাড়া আরেকটা আছে, সেটা একটা ভয়ঙ্কর জিনিস। সেটা হচ্ছে অনুমোদন তো নিলেন না বিধানসভার সংশোধিততে, পরের অর্থ বৎসরে ওইটাকে দেখায় এক্সেস এক্সপেন্ডিচার হিসেবে। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রমবাবু, আপনি শুনেছেন যে বকেয়া দিয়ে নিয়ে রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি, কি বলবেন আপনি? প্রথমেই বলবো যে কর্মচারী যারা রয়েছেন পশ্চিমবাংলায় তাদের সকলকে ধন্যবাদ জানাবো সুপ্রিম কোর্টকে, কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় আলটিমেটলি রাজ্য সরকার প্রায় কমপ্লাই করতে বাধ্য হলো বলে আমি মনে করি। উল্লেখযোগ্য বিষয় হলো যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা 13ই মার্চ, আর 13ই মার্চই সারা পশ্চিমবাংলায় সমস্ত কর্মচারীরা তাদের প্রতিবাদ জানিয়েছিল। 3টে নোটিফিকেশন বেরিয়েছে, 996, 997 আর 998। 996 যে নোটিফিকেশনটা বেরিয়েছে মেমো নাম্বার, সেটা হলো স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য। সেখানে স্পষ্টতে বলা হয়েছে যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 অবধি এই পিরিয়ডের এই বকেয়া দিয়ে সেটা পাবে। তার জানুয়ারি 2016 থেকে আর ডিসেম্বর 2019 পর্যন্ত যে টাকাটা, সেটা মার্চ এবং সেপ্টেম্বর 2026-এ ফার্স্ট আর সেকেন্ড ইনস্টলমেন্ট করে দেওয়া হবে। সেখানে এমপ্লয়িদের জন্য আরো একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছিল গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এদের যে টাকাটা, তাদের টাকাটা প্রভিডেন্ট ফান্ডে যাবে। সেটা 24 মাস লক পিরিয়ড থাকবে যদি না কেউ মাঝে রিটায়ার্ড হয়ে যায়। আর গ্রুপ ডি যারা, তারা ডাইরেক্ট এনক্যাশ পাবে। 997 আর একটা নোটিফিকেশন বার করেছে, সেই নোটিফিকেশনটা যারা রিটায়ার্ড এমপ্লয়িজ তাদের জন্য।
রিটায়ার্ড এমপ্লয়িজদের ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে এবং সেটাই মার্চ 2026 থেকে সেপ্টেম্বর 2026-এর এইটা দুটো ইনস্টলমেন্ট, ওই 25%-এর কথা যেটা সুপ্রিম কোর্ট বলেছে, বাকি টাকাটা যেটা ওই 9 থেকে 15 পর্যন্ত সেটা ধাপে ধাপে ইনস্টলমেন্টে দেবে। আর লাস্ট যেটা সব থেকে বড় খবর সেটা হলো যে গভর্নমেন্ট এমপ্লয়িজদের মধ্যে যেগুলো এডেড ইনস্টিটিউশন, টিচার, নন টিচিং স্টাফ, স্ট্যাটুটারি বডিজ, আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তাদেরও একই মোডে দেওয়া হবে, তবে তাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টের ফিনান্সের কনকারেন্স নিয়ে কিছু অর্ডার যেটা টেকনিক্যালি বেরোয় সেটা বেরোবে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে চলতি বছরের মার্চে প্রথম কিস্তি আর দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বরে, কিন্তু যেটা মূল বিষয় যে কোন গ্রুপের সরকারি কর্মীরা 3 বছরের বকেয়া পাবেন এবং সেটা কিভাবে। গ্রুপ এ, বি, সি বকেয়া দিয়ে টাকা যাবে সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে। বকেয়া দিয়ে জমা পড়ার পরে থাকবে 2 বছরের লক ইন পিরিয়ড। আর অন্যদিকে গ্রুপ ডি যারা রাজ্য সরকারি কর্মী তাদের সরাসরি বকেয়া দিয়ে টাকা পড়বে ব্যাংক অ্যাকাউন্টে। আর অন্যদিকে যারা পেনশনভোগী তাদের ক্ষেত্রে বকেয়া দিয়ে টাকা সরাসরি চলে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। আর অন্যদিকে এপ্রিলে 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত যে বকেয়া দিয়ে সেই টাকা কবে কিভাবে, অর্থাৎ এই 7 বছর 9 মাসের বকেয়া দিয়ে কিভাবে দেওয়া হবে তার জন্য কোর্ট নিযুক্ত কমিটির সঙ্গে আলোচনা করে তা ঘোষণা করা হবে। বকেয়া দিয়ে নিয়ে বিজ্ঞপ্তিতে এমনটাই জানালো রাজ্য সরকার। আমরা জয়টাকে এই হিসেবে দেখছিলাম যে ওনার যে অহংকারের দুর্গ, সেই দুর্গটাকে আমরা চুরমার করতে পেরেছি, আমরা সেই দুর্গটাকে ভাঙতে পেরেছি, অহংকারটাকে ভাঙতে পেরেছি। আজকে উনি যে নোটিফিকেশন দিয়েছেন, 3টে নোটিফিকেশনই পড়েছি আমরা, এবং তাতে দেখেছি যে 25%-এর বেশি বিষয়টা দাঁড়াচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত এই যে পিরিয়ডটা, সেই যে পিরিয়ডটা সম্পর্কে সাইলেন্ট থেকেছেন এবং বলেছেন যে পরে করবো। অর্থাৎ এখন যেটুকু আমার মনে হলো যে ললিপপ ধরিয়ে দিয়ে বললো যে আমাকে জিতিয়ে নিয়ে এসো, তারপরে আমি জিতে যাওয়ার পরে আবার দাঁতটা দেখাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।